হ্যালো ফ্রেন্ড, যুক্তা'স লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আর আমি যুক্তা তোমাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো দেখা যাক আজকে কি কি শেয়ার করতে পারি। তো এখনের আমাদের যা অবস্থা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, একটু আপডেটটা দিয়ে দিই। তো আমি তো দেখতেই পাচ্ছি উঠে গেছি, আর এই দেখো চা হবে, রেডি করে কাপ টাপ রেখেছি। এখানে মেয়ে সুজি বসাবো, তাই জন্য সুজিটা রেডি করে রেখেছি, সুজিটা করব। আর অলরেডি দেখো চা বসানো হয়ে গেছে, কড়াই বসানো আছে। এই দেখো মা এখানে কিছু কাজ করছে, কিছু ধুচ্ছে। আর হচ্ছে দেখো মেয়ে জল খাচ্ছে, সকালে উঠে গেছে। তো আজকে অলরেডি উঠে গেছে, হাবি এখনো ঘুমোচ্ছে, হাবি এখনো ওঠেনি। খালি আচ্ছা, মেয়ে জল শেষ করে দিয়েছে, তাই মেয়ে দেখাচ্ছে। জামা রেখে দাও। তো এই হচ্ছে আমাদের এখনকার আপডেট। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি সকাল সকাল একটু আড্ডা ঠাড্ডা দিয়ে নিই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আর তো আমরা ভালোই আছি এখনো পর্যন্ত, চলছে সব কিছু। আসলে কি বলতো, সবসময় বলা মুশকিল কখন কে ভালো থাকে। তো এই জন্য এখন সবসময় বলি যে এখনো ভালো আছি, জানি না কখন কার কি হতে থাকে। হ্যাঁ মা, তোমার সুজি দাঁড়াও, দিচ্ছি। তো এই জন্য চা বসানো হয়ে গেছে। তো এখন মেয়ের সুজি বসিয়ে দিচ্ছি। তো কাজ করতে করতে গল্প করলে কাজটাও এগিয়ে যাবে, আর তোমাদের সাথে আমার আড্ডা মারাও হবে। তো ওই দেখো সুজি অলরেডি দিয়ে দিয়েছি কড়াইতে। আর এখানে হচ্ছে ওর জল, মানে সুজিতে দেবো যে জল, কিশমিশ টিশমিশ সব রেডি করে রেখেছি, তাহলে একটুখানি সুবিধা হয়। তো চাটা খেয়ে নেবো, তারপর হচ্ছে ভাত বসানো হবে। তো এখন কাজগুলো ঝটপট করে নিতে হবে। তো দেখা যাক বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি কি কি জিনিস শেয়ার করতে পারি। তো তোমরা বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো এখন রান্না শুরু হয়ে গেছে। মা আজকে রান্না করছে ফুলকপির নিরামিষ ঝোল। তো আজকে নিরামিষভাবেই হবে ফুলকপির তরকারি। তো আগে ফুলকপি ভেজে নিল, আর এই দেখো এখন তেল দিয়ে ফুলকপির তরকারি বসিয়ে দেবে। তো জিরা তেজপাতা সোমবার দিয়েই হবে, জিরা তেজপাতা শুকনো লঙ্কা, আর হচ্ছে তোমার জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরের মির্চের গুঁড়ো, আদা বাটা, এই সব দিয়েই আজকে ঝোলটা হবে। তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা তোমরা প্লিজ সাথে থেকো। রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো সব সেট করে রেখে দিয়েছি, রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। আর কি রান্না হয়েছে ফাইনালি তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো এখন একটুখানি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, এখনও কিছু কাজ তো বাকিই আছে। রান্না হয় পরিষ্কার করা হয়নি এখনও, গ্যাস ওরকমই আছে। তো এখন খাওয়া দাওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন রান্নাবাড়ি যখন কমপ্লিট হয়ে গেছে, তো এখন খালি গ্যাস মোছা বাকি আছে, মানে রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে। ব্যাস, তারপরে তাহলে রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে যাবে। আর আজকে কাপড় ধোয়া হয়নি, কাপড় ধুতে হবে পরে। তো এই হচ্ছে অবস্থা, যে যার কাজ করছে এখন। তো আমি ভাবলাম এই চান্সে তোমাদের সাথে একটুখানি আড্ডা দিয়ে নিই। তো তারপর আবার তোমাদেরকে দেখাবো যে আজকে কি রান্না হয়েছে। আর যে ভিডিও শুরু করেছি যথারীতি আমার মেয়েও চলে এসছে। ওই যে মেয়ে, হাই করে দাও। মেয়ে একদম রেডি থাকে, যখন ভিডিওটা অন হবে আর তখনই ও চলে আসবে, যদি মানে বুঝতে পারে। তো বোঝারই কথা এইটুকু। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, বাচ্চা মানুষ যেটাতে খুশি হয় সেটাই ভালো। তো এই দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা আমি বলতে পারবো না, কিন্তু আশা করি লক্ষ্য করবে। দাঁড়াও মা, কেউ না মা, ওর তো দাদা। তো তোমরা হয়তো বুঝতে পারবে যে আমি সকালে যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন অন্য আমাকে বলতেই দিচ্ছে না তোমাদের সাথে কথা, ও হাজারটা কোশ্চেন করে যাচ্ছে। দাঁড়াও আমি একটু বলে নিই, তারপর তোমার সাথে কথা বলবো।
তো যখন আমি ভিডিও শুরু করেছিলাম তখন এক সোয়েটার মানে অন্য কালারের সোয়েটার পরেছিলাম, আর দেখো এখন অন্য কালারের সোয়েটার পরা। তো তোমরা ভাবতেই পারো যে আমি একবার মানে একই দিনে কতবার সোয়েটার চেঞ্জ করি, কিন্তু না, আসল ব্যাপারটা হচ্ছে ওটা হচ্ছে আমি রান্না করার সময় এই সোয়েটারটা পরি না, আমি রান্না করার জন্য এই সোয়েটারই পরি। তো ওটা যেহেতু সকালে চাটা করি তো আমি ওটা পরেই করে নিই, কিন্তু যখন রান্না করতে আসি তখন আমার সোয়েটার চেঞ্জ করিনি, কেন আমি আমার দু সেট করে রাখাই আছে। যখন এই দুটো আবার ধুতে দেবো তো অন্য দুটো আবার ইউজ করব, তো রান্নার সোয়েটার আমি অন্য ইউজ করি, কেন আমার ভালো লাগে না যে পরে স্নান করে আবার মানে ওই সোয়েটার এই সোয়েটারটা পরতে ইচ্ছা করে না যেটা পরে রান্না করি। তো এই জন্য আমি চেঞ্জ করেই নিই। এই জন্য দেখে থাকবে আমি অনেক সময় দুটো সোয়েটার হয়ে যায়, কোনো সময় একটা দিয়ে শুরু করি, কোনো সময় আরেকটা সোয়েটার চেঞ্জ হয়ে যায়, তো এই কারণেই চেঞ্জটা হয়। তো এই জন্যই মানে তাই হয়তো অনেকে ভাবতে পারো যে হয়তো ড্রেস চেঞ্জ করছি বারবার করে, বাকি অনেকে কিছু ভাবতে পারোই সেটা, কিন্তু না, সেটা না, আসল কথা হচ্ছে এটাই যে আমি রান্নার জন্য আমি এই সোয়েটারটা পরিনি, মানে অন্য আমার আলাদাই করা থাকে, তো এই জন্য দুটো সোয়েটার রান্না করার সময় আমি অন্য সোয়েটারই পরি, চেঞ্জ করে নিই। তো এই কথাটা তোমাদের অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, তো বলা হয়নি, তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আগে দেখে নিই আজকে কি রান্না হয়েছে ফাইনালি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমাদেরকে না দেখালে তো ভালো লাগে না বন্ধুরা। তো এখানে যথারীতি ভাত আছে, তোমরা তো বুঝতেই পারছো, আর এই দেখো এখানে আছে হচ্ছে অড়হরের ডাল, আজকে অড়হরের ডাল হবে। তো আজকে আমাদের নিরামিষ, অ্যাকচুয়ালি এই জন্য নিরামিষই হয়েছে। তো অড়হরের ডাল আছে, এখানে একটু কোয়াশের তরকারি আছে, দেখো অল্পই হয়েছে, আর হচ্ছে এখানে আছে হচ্ছে ফুলকপির ঝোল, ফুলকপির তরকারি, একটু ঝোলঝোলই রাখা হয়েছে আজকে, যেহেতু ঝোল খাবো আজকে, আর কষা তরকারি খাবো না। আর আছে দেখো এখানে ব্যাটার বানিয়ে রেখেছে, তো এখন হবে হচ্ছে কুমড়োর চাক, মানে দুপুরবেলা খাওয়ার আগে ভাজা হবে কুমড়োর চাক, বেগুনের চাক, এগুলো ভাজা হবে। তো ব্যাস এই জিনিসটা হলে আমাদের মানে আর কিছু বললে লাগেই না, কিন্তু যাই হোক, তো খেতে তো হবে আরো কিছু। তো কুমড়োর চাক, বেগুনের চাক, এগুলো কিছু হলেই আমাদের মানে আমরা সেটা দিয়েই খেয়ে নিই বেশি। তো যাই হোক, আমি খেলে তো একা হবে না, সবাই তো খাবে, এই জন্য তরকারি তো করতেই হবে, মানে আমি তরকারি বিশেষ কিছু ভালোবাসি না, তো এই জন্য খেয়ে নিই ঠিকই, কিন্তু খুব একটা ভালোবাসি না। তো যাই হোক, আজকে এই হলো। তো এখন ফটাফট দেখো, কিছু গোছানো হয়নি, তো এই দেখো বেসিনে নামিয়ে দিয়েছি, এগুলো ধুতে হবে, আর এই দেখো এখনো পরিষ্কার করা হয়নি, গ্যাস পুছতে হবে, পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা সাথে থাকো, আমি একটুখানি ফটাফট কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। হয়ে গেছে, আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, মেয়ের ভাত রেডি করে রেখেছি, পরে স্নান করে এসে চালিয়ে দেবো। আর জানলাটা খুলে দিই একটুখানি, বেশ হাওয়াতে মুছে দিয়েছি রান্নাঘর, তো ওটা শুকিয়ে যাবে। আসলে মাঝে মাঝে হাওয়া আসে, তো তখন আর মানে বন্ধ করে দিতে হয়, তো ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম। তো মেয়ে আবার যথারীতি এসে গেছে, তোমাদেরকে একটু দেখাই, ও পুতুল নিয়ে এসছে। তো যাই হোক, কাজটা সব কমপ্লিট হয়ে গেল, এখন খালি স্নান বাকি আছে, স্নান টান করে নেব, স্নান করে নিয়ে কাজটা কমপ্লিট। আর ভিডিও তো দেখতেই হবে, এটা তো সারাক্ষণের কাজ, ওটা বলারই ইয়ে রাখে না। আর প্লেন যাচ্ছে, এই জন্য দেখো আমরা আওয়াজ একটা পাবে। তো বন্ধুরা আজকে আর বেশি বকবক করবো না, কারণ অল্প অল্প বকবক করলেই ঠিক আছে, বেশি বকবক করলে মানে হয়তো তোমাদের ভালো লাগবে কি না। তো তোমরা একটু জানিও যে আমার বকবক, আমার কথা তোমাদের ভালো লাগে কি না, তো শুনতে ভালো লাগবে কমেন্ট করে জানিও বন্ধুরা, আশায় থাকবো। তো আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন যারা বন্ধু আছে তারা আমার ভিডিওটিকে পছন্দ হলে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও।
তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে, আর আমি তো অবশ্যই তোমাদের সাথে আছি। তো আজকে বাই বাই করে দিচ্ছি, বাই বাই।